মাত্র ৩৬৫ বর্গ কিলোমিটার আয়তনের এক ভূখণ্ড গাজা, যেখানে প্রায় ৯ মাসের ইসরায়েলি আক্রমণে প্রাণ হারিয়েছে শিশু, নারীসহ ৩৭,০০০-এর বেশি মানুষ। তাদের মরদেহ নিয়ে মানুষের আহাজারি প্রতিদিন চোখে পড়ে। কিন্তু নিঃস্ব হবার মিছিল এখানেই শেষ নয়, বরং তা আরও তীব্র আকার ধারণ করেছে। এই জনপদের আরও কমপক্ষে ১৭,০০০ শিশুকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। পরিবার থেকে বিচ্ছিন্ন তারা। এই শিশুরা কোথায় আছে, কেমন আছেন, বেঁচে না মরে গেছে তাও জানা যায় না। তাই হিসেবের খাতায় তাদেরকে কোথায় রাখা হবে কেউ জানে না। যদিও আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে নিখোঁজ শিশুর সংখ্যা ২০,০০০-এরও বেশি। ইসরায়েলের বর্বরোচিত হামলার ফলে এই মুহূর্তে অন্তত ১৭,০০০ শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। অনেকেই আবার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে, কেউ কেউ আটক হয়েছে, আবার অনেকের মরদেহ অচিহ্নিত করে সমাহিত করা হয়েছে। সেভ দ্য চিলড্রেন জানায়, হামলার কারণে গাজায় তথ্য সংগ্রহ ও যাচাই করা কঠিন হয়ে পড়েছে। তবে আনুমানিক ৪,০০০ শিশু ধ্বংসস্তূপের নিচে রয়েছে এবং গণকবরেও অনেকে সমাহিত হয়েছেন। এছাড়া কিছু শিশুকে জোরপূর্বক গুম এবং গাজা থেকে স্থানান্তরিত করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়। মিডল ইস্টের সেভ দ্য চিলড্রেন্সের রিজিয়নাল ডিরেক্টর জেরেমি স্টোনার বলেন, পরিবারগুলো তাদের প্রিয়জনের অবস্থান নিয়ে উদ্বিগ্ন। ধ্বংসস্তূপ বা গণকবর ঘুরে সন্তানের মরদেহ যেমন খুঁজে বের করা কোনো অভিভাবকের কাজ হতে পারে না, একইভাবে যুদ্ধক্ষেত্রে কোনো শিশুর একা থাকা উচিত নয় বলেও জানান তিনি। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় হামলা চালাচ্ছে। এতে হাসপাতাল, স্কুল, আশ্রয় কেন্দ্র, মসজিদ, গির্জাসহ কয়েক হাজার ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে উপত্যকাটিতে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এছাড়া ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে ইসরায়েলের হামলার কারণে গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, পানি এবং ওষুধের তীব্র সংকটে গাজা এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। এ আক্রমণে গাজার ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। যদিও ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও আক্রমণ অব্যাহত রেখেছে নেতানিয়াহু প্রশাসন। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।